আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সালাতুত তারাবিহ কিভাবে আপনারা আদায় করবেন, অর্থাৎ তারাবির নামাজ কিভাবে আপনারা পড়বেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে তারাবির নামাজ কিভাবে পড়তে হয় সেটাও দেখিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা। বন্ধুরা, যারা পুরুষ আছেন তারা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করেন, অথবা যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনি বাড়িতে একাকিত্বভাবেও তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে জামাতের সাথে তারাবির নামাজটা আদায় করা সবচাইতে উত্তম। আপনারা চেষ্টা করবেন মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবির নামাজটা আদায় করার জন্য। এদিকে সূরা তারাবিও আপনারা পড়তে পারবেন, খতম তারাবিও আপনারা পড়তে পারেন। যেটি পড়বেন খুশুর সাথে পড়তে হবে। যদি আপনারা খতম তারাবি পড়েন তাহলে পুরো 30টি পাড়ায় কিন্তু আপনাদের তারাবির ভিতরে শুনতে হবে বা পড়তে হবে। তাহলে আপনারা পুরা এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। আর রমজান মাসে তো অবশ্যই আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। তো মা বোনেরা যারা আছেন তারা তো মসজিদে যেতে পারবেন না, যেহেতু এখন মসজিদে নামাজ আদায় করা সেরকম পরিস্থিতি নেই, ফিতনার যুগ। এই জন্য মসজিদে মা বোনদের না যাওয়াটাই বেটার। আপনারা বাড়িতে গৃহে বসে আপনারা তারাবি নামাজটা আদায় করে নেবেন। তো নিয়ত সবারই সমান, নিয়মটা সবাই একইভাবে পড়ে নিতে পারবেন। যারা বাড়িতে পড়বেন তাদেরও যেই নিয়ম, যারা মসজিদে পড়বেন তাদেরও একই নিয়ম। পুরুষরা যেভাবে পড়বেন মহিলারাও সেভাবে রুকু সেজদা করবেন, কিন্তু পার্থক্য হলো মহিলারা যেভাবে রুকু সেজদা করেন তারা সেই নিয়মে রুকু সেজদা করবেন, পুরুষরা যেভাবে রুকু সেজদা করেন সেইভাবে তারা রুকু সেজদা করে নেবেন। তো এবার আসুন তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। আমরা তারাবি নামাজ নিয়ে কিন্তু অনেকে মতানৈক্য করি, দ্বিধাদ্বন্দ্ব করি। কেহ বলেন 4 রেকাত, কেহ বলে 8 রেকাত, কেহ বলে 12 রেকাত, আবার কেহ বলেন 20 রেকাত। তো আমি আপনাদেরকে বলবো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কওল অনুযায়ী তারাবি নামাজ 20 রাকাত। যেহেতু সুন্নাহ নামাজ আপনি বেশি পড়লে এখানে লস হবে না, অবশ্যই এখানে সওয়াব আছে। তাহলে আমরা তারাবি নামাজ 20 রেকাত আদায় করে নেব এবং বিস্তারিত যদি কখনো সুযোগ আপনাদেরকে এই চ্যানেলের ভিতরেই বিস্তারিত আলোচনা করব যে 12 রাকাত কোন রেওয়ায়েতে আছে এবং তারাবি নামাজ 20 রাকাত কোন রেওয়ায়েতে আছে। আমি সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে সেদিকে গেলাম না, বিস্তারিত আর বললাম না। তাহলে আমরা প্রথমত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তারাবি নামাজ আমাদেরকে 20 রাকাত পড়তে হবে। আমরা 20 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়ব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। বন্ধুরা, নামাজটি শুরু করার পূর্বে প্রথমে আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে আমরা যারা পুরুষ আছি তারা মসজিদে চলে যাব। যদি কেউ বাসায় পড়তেছেন বাসায় আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। মা বোনেরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেব। তাহলে ওযু করে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আমরা নিয়ত করব। যেহেতু আপনি ওযু করেছেন তারাবি নামাজ পড়ার জন্য, তখনই কিন্তু আপনার নিয়তটা অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আপনি যদি নিয়ত নাও করেন তারপরেও কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনারা নিয়ত করতে চান এভাবে পড়তে পারেন, আপনার মাতৃভাষায় আপনি এভাবে নিয়তটা করতে পারেন যে আমি তারাবি নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার। অথবা এরকম বলতে পারেন আমি ইমামের পিছনে তারাবি নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার। তারাবি নামাজটা আপনাকে পড়তে হবে 2 রেকাত করে। প্রথমে 2 রেকাত পড়ে সালাম ফিরিয়ে নিলেন, এরপরে 2 রেকাত পড়ে সালাম ফিরিয়ে নিলেন। এইভাবে মোট 20 রেকাত নামাজ পড়বেন 2 রেকাত করে। এখানে আরেকটি বিষয় দেখা যায় যে 2 রেকাত পড়ার পরে দ্বিতীয় 2 রেকাত অর্থাৎ 4 রাকাত, চতুর্থ রাকাতের বেলায় সালাম ফিরিয়ে কিছু সময় ইমাম সাহেবরা সময় দেন। সেখানে ওই জায়গায় আমরা একটা দোয়া পড়ি সুবহানাজিল মুলকি, এই যে একটা দোয়াটা পড়ি, এই দোয়াটা কিন্তু আসলেই কোরআন হাদিসের রেওয়ায়েত অনুযায়ী কোথায় পাওয়া যায়নি। ওই সময়টুকু শুধু রেস্টের জন্য দেওয়া হয়। আপনি সেখানে আরামায়েশ করতে পারেন অথবা আপনি তাসবিহ তাহলিল জিকির আজগারও করতে পারেন। এটার ভিতরে কোনো রকমের বাধাবিঘ্ন নেই, আপনি যেটা ইচ্ছা সেটাই পড়তে পারেন। যারা ওই দোয়াটি পারেন না তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করে নিলেন, হয়ে যাবে। তাহলে এই বিষয়টা আমাদের মাঝে আর কোনো রকমের দ্বন্দ্ব থাকলো না। তো এবার চলুন আমরা সরাসরি দেখে নেই কিভাবে আমরা 2 রেকাত করে 20 রেকাত তারাবি নামাজ আদায় করব। আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে শুধু 2 রেকাত তারাবি নামাজ পড়ে দেখিয়ে দেব, আপনারা এইভাবে 2 রেকাত করে 20 রেকাত তারাবি নামাজ আদায় করে নেবেন। তো চলুন আমরা সরাসরি দেখে নেই। তো বন্ধুরা, আমরা তাহলে তারাবির জন্য দাঁড়িয়ে একটি জায়নামাজ নিয়ে জায়নামাজের উপরে আমরা দাঁড়িয়ে যাব। আমরা মনে মনে নিয়ত করে নেব যে আমি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। এই কথা বলে আপনি
তাকবীর বলে হাত বেঁধে নেবেন। দেখেন আমি কিভাবে নিয়ত করি এবং কিভাবে হাত বাঁধি, আপনারা সেইভাবে বেঁধে নেবেন। এবং আরেকটি বিষয়, তারাবি নামাজের যে তেলাওয়াতগুলো আপনারা একটু স্পিরিটে পড়তে পারবেন, সমস্যা নেই, তবে তালাফুজগুলো টানগুলো ঠিক রেখে আপনাকে তাড়াতাড়ি পড়তে পারেন। তাছাড়া কিন্তু যদি আপনার টানগুলো মদ মাখরাজ ঠিক না থাকে তাহলে কিন্তু তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজটা হবে না। তো আমি আপনাদেরকে যতটুকু পারবো একটু স্পিরিটভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করে নিলাম আমরা তারাবির নামাজটি। আমি তারাবির নামাজের নিয়ত করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালয়াজিদু ফীকুম গিলযা واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا
وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এইভাবে আপনারা দুই রেকাত করে 20 রেকাত তারাবি নামাজ আদায় করে নেবেন। আমি আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিলাম। এটা হচ্ছে খতম তারাবি এইভাবে যদি পড়েন, যেহেতু অনেক লম্বা তেলাওয়াত করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি পড়তে হয়। যদি আপনারা সূরা তারাবি পড়েন তাহলে আপনারা ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে এই ছোট্ট ছোট্ট সূরাগুলো দিয়ে আপনারা ধীরস্থির সহি শুদ্ধভাবে টান গুণনা ঠিক রেখে আপনারা খুজুর সাথে তারাবির নামাজ 20 রেকাত আদায় করে নেবেন। 2 রেকাত করে আদায় করার পরে এবার আপনারা 20 রেকাত হয়ে গেলে তারাবির পরে আপনারা সালাতুল ভিতর অর্থাৎ ভিতরের নামাজটা আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।